কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার আগেই জলাবদ্ধতার কবলে সুনামগঞ্জের হাওর অঞ্চল। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আজকে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন? ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জানাবেন আমাদের। রাব্বি, আজকের আবহাওয়া বলতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, ঘন্টাখানিক হবে, কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছে, তবে আবহাওয়া কিন্তু খারাপ আছে। সেই খারাপ আবহাওয়ায় কিন্তু কৃষকরা ধান কাটছেন। সকালে যখন মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল তখন কিন্তু কোনো কৃষক হাওরে ধান কাটতে আসেননি। এখন একটু বৃষ্টি কমেছে, কৃষকরা কিন্তু ধান কাটা শুরু করেছেন। এবং এই যে দেখার হাওরের কৃষক বশির উদ্দিন, তিনি একা ধান কাটছেন এত বড় একটি জমি নিয়ে, কারণ তিনি কোনো শ্রমিক পাচ্ছেন না। এই যে ধান কাটার পরে যে শুকাবেন, সেই শুকানোর মতো আবহাওয়ার পরিস্থিতিও নাই। এখন আমরা জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি যেটি বলেছেন যে এই মুহূর্তে আসলে করণীয় কি কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে হলে কৃষকরা ধান কেটে কোনো অবস্থাতেই এক জায়গায় একত্রিত করে ঢেকে রাখা যাবে না। সেক্ষেত্রে তারা বলেছেন আশপাশে যদি কোনো নির্মাণাধীন ভবন থাকে, কোনো পরিত্যক্ত ঘর থাকে, তাহলে সেই ঘরে যেন ধানগুলো মেলে রাখা হয়। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে কৃষকরা যেন তার নিজ নিজ ঘরে নিয়ে আহ ঘরের যে ফ্যান আছে বা পাখা আছে, সেই ফ্যানের নিচে রেখে মেলে অন্তত বাতাস ধানের শরীরে দেয়া হয়, যাতে শুকিয়ে যেতে পারে। যে কয়দিন বৃষ্টি আছে তারা যেন এই পন্থা অবলম্বন করেন, তাহলে ক্ষয়ক্ষতি যেটি আছে এর কিছুটা কমানো যাবে। এবং যেটি বিশেষ করে বলেছেন, আমরা দেখেছি যে বস্তাবন্দি করে ধানে চারা ওঠার আশঙ্কায় বস্তাবন্দি করে কৃষকরা পানিতে ফেলে দিচ্ছেন। তো এটি করার জন্য কৃষি কর্মকর্তারা একদমই নিরুৎসাহিত করেছেন, এতে করে ধান পচে যাবে। এবং আরো যেটি বলেছেন, তারা যেহেতু ফ্লাশ ফ্লাডের আকস্মিক বন্যার একটি সম্ভাবনা আছে, তাই কৃষকরা যেন খলায় ধান না রেখে তারা একটু উঁচু জায়গায় কিংবা নিজের ঘরে নিয়ে রাখেন, কারণ খলায় ধান রাখলে সেটি যে কোনো মুহূর্তে বন্যা এসে ভেসে নিয়ে যেতে পারে। আমরা দেখেছি শাল্লা দিরাইয়ে এরকম কিছু ঘটনা ঘটেছে, যেখানে খলায় ধান রেখেছিলেন কৃষকরা, স্তূপকৃত ধান, সেই স্তূপকৃত ধান বৃষ্টির পানিতে তলিয়ে একদম খলা তলিয়ে গিয়েছে। তো কৃষকরা কৃষি কর্মকর্তা যেটি বলছেন যে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তো আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করা যাবে না, কিন্তু কৃষকরা একটু সতর্ক থাকলে ক্ষয়ক্ষতি কমানো যাবে। রাব্বি। সোহান, আপনাকে ধন্যবাদ।